আবারও ভয়াবহ এক বিমান দুর্ঘটনা। আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার AI-171 ফ্লাইট বিধ্বস্ত হয়েছে উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মধ্যেই। ফ্লাইটটিতে ছিলেন 242 জন আরোহী। উদ্ধার করা হয়েছে অধিকাংশের মরদেহ। বিমানটি ছিল আমেরিকার নির্মাতা বোয়িংয়ের তৈরি 787 ড্রিমলাইনার সিরিজের। আর এই দুর্ঘটনার পর ফের উঠে এসেছে পুরানো প্রশ্ন, বোয়িং কি আসলেই নিরাপদ? বৃহস্পতিবার দুপুর ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়ন করে AI-171 ফ্লাইট। গন্তব্য ছিল লন্ডনের গেটউইক বিমানবন্দর, কিন্তু উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিমানটি শহরের একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় এলাকার এক মেডিকেল কলেজের হোস্টেল সহ বেশ কিছু ভবন। পাইলট শেষ মুহূর্তে কন্ট্রোল টাওয়ারে মেডে সংকেত পাঠিয়েছিলেন। বিমানটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুহিত সাভারওয়াল, যিনি ৮,২০০ ঘন্টার অভিজ্ঞতা সম্পন্ন। সহকারী হিসেবে ছিলেন ক্লাইভ কুন্ডার, যার অভিজ্ঞতা ছিল ১,১০০ ঘন্টা উড়ান দেওয়ার। কিন্তু প্রশ্ন এখন কেবল দুর্ঘটনার সময় বা অবস্থান নিয়ে নয়, প্রশ্ন উঠছে বোয়িংয়ের তৈরি উড়োজাহাজের মান এবং নিরাপত্তা নিয়েও। দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটি ছিল 787-8 ড্রিমলাইনার। বলা হয় এটি বোয়িংয়ের অন্যতম আধুনিক ও দীর্ঘপাল্লার বিমান। কিন্তু এই মডেল নিয়েই একাধিকবার সাবধানবাণী উচ্চারণ করেছিলেন বোয়িংয়ের সাবেক প্রকৌশলী ও হুইসেল ব্লোয়ার স্যাম সালেহপুর। ২০২৪ সালের জানুয়ারিতে সালেহপুর যুক্তরাষ্ট্রের FAA-কে জানান, ড্রিমলাইনার নির্মাণের সময় বোয়িং একাধিক শর্টকাট নিয়েছিল, যা বিমানের কাঠামোগত দুর্বলতা সৃষ্টি করেছে। তার মতে, যখন উড়োজাহাজটি কয়েক হাজার ফ্লাইট সম্পন্ন করবে, তখনই এই ত্রুটিগুলো ভয়াবহ রূপ নিতে পারে, এমনকি বিধ্বস্ত হওয়ার সম্ভাবনাও থেকে যায়। বোয়িং অবশ্য বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি 787 ড্রিমলাইনার সম্পূর্ণ নিরাপদ এবং তারা নিয়ম মেনে সব পরীক্ষা সম্পন্ন করেছে। কিন্তু বিষয়টি এখানেই থেমে থাকেনি। ২০১৯ সালে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানায়, বোয়িংয়ের দক্ষিণ ক্যারোলিনার কারখানায় নির্মাণ দ্রুত শেষ করতে কর্মীদের উপর চাপ দেওয়া হতো, নিরাপত্তা উপেক্ষা করে চালানো হতো কাজ। এরপর FAA একাধিকবার বোয়িংয়ের কার্যক্রম তদন্ত করেছে, বিশেষত তাদের ডকুমেন্টেশন, মান নিয়ন্ত্রণ ও জালিয়াতি সম্পর্কিত অভিযোগ। বোয়িংয়ের বিরুদ্ধে আঙ্গুল উঠছে আরও অনেকবার। ২০১৮ এবং ১৯ সালে দুইটি 737 ম্যাক্স উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণ হারায় ৩৪৬ জন। সে সময় পুরো বিশ্বজুড়ে বোয়িংয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এই ঘটনার পর বোয়িং এক বড় সংকটে পড়ে এবং এখনও সেখান থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি। ২০২৪ সালের জানুয়ারিতেও আলাস্কা এয়ারলাইন্সের একটি বোয়িং 737 ম্যাক্স বিমান মাঝ আকাশে জরুরি পরিস্থিতির মুখে পড়ে। তদন্তে দেখা যায় বিমানটিতে 4টি গুরুত্বপূর্ণ বোল্টই অনুপস্থিত ছিল। এরপর থেকেই বোয়িংয়ের উৎপাদন ও পরিদর্শন পদ্ধতি আরও কঠোরভাবে নজরদারিতে এসেছে। ২০০৬ সালে এয়ার ইন্ডিয়া বোয়িংয়ের কাছ থেকে ৬৮টি উড়োজাহাজ কেনার চুক্তি করে। এর মধ্যে ২৭টি ছিল 787-8 ড্রিমলাইনার সিরিজের। প্রথম চালান এসেছিল ২০১২ সালে। চলতি বছর এপ্রিল পর্যন্ত এয়ার ইন্ডিয়া এই পুরনো মডেলের বিমানগুলো প্রতিস্থাপনের পরিকল্পনা করছিল। তবুও এখন পর্যন্ত ইউরোপগামী অনেক ফ্লাইটে এই 787 ড্রিমলাইনারই ব্যবহার করছে সংস্থাটি। এমনকি এপ্রিল মাসে বোয়িংয়ের সঙ্গে তারা চীনের সংস্থার কাছে বিক্রি না হওয়া বিমান কেনা নিয়েও আলোচনা করেছে। আর এই বিমানের ভবিষ্যৎই এখন প্রশ্নবিদ্ধ। বৃহস্পতিবারের দুর্ঘটনার পর নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে বোয়িংয়ের শেয়ার দর প্রায় ৮% পড়ে যায়। ভারতীয় সময় বিকাল ৩টা ৪০ প্রতিটি শেয়ার $214 লেনদেন হচ্ছিল। এই সংকট কেবল অর্থনৈতিক নয়, বিশ্বাসেরও সংকট বটে। একটি উড়োজাহাজ যা ভরসা দেওয়ার কথা, একটি কোম্পানি যার উপর কোটি মানুষের জীবন নির্ভর করে, কিন্তু যদি সেই কোম্পানি আস্থার প্রশ্নে পড়ে, তবে আর কাকে বিশ্বাস করবেন যাত্রীরা? আহমেদাবাদের এই দুর্ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, এটি একটি সতর্কবার্তা। নিরাপত্তার নামে কম্প্রোমাইজ আর শর্টকাট যেন কখনো না হয়। এখন প্রশ্ন একটাই, বোয়িং কি আরও একবার ফিরে পাবে আস্থা, নাকি এর পরিণতি আরও ভয়াবহ হতে চলেছে?